নমস্কার, আমি আরাধ্যা শাস্ত্রী। আমার পাশে আমার ভাই বসে আছেন ভৈরবেশ্বর শাস্ত্রী। আমরা ভাই বোন দুজনে মিলে লাইভে। নমস্কার, আমি ভৈরবেশ্বর শাস্ত্রী। সবার প্রথমে আমার পিতামাতা এবং দীক্ষাগুরু ও শিক্ষাগুরুকে প্রণাম জানাচ্ছি এবং আমি এবং আমার দিদি আরাধ্যা শাস্ত্রী কিছু বলছেন, শুনুন। নমস্কার তো বললামই, প্রথমে আমি আমার গুরুদেব এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। সবাই ভালো আছেন তো, এই আশা নিয়েই কথা শুরু করলাম। প্রথমে আমি একটা কথা বলতে চাই, আমাদের এই ভৈরবেশ্বর ধাম 100 বছরের বংশ পরস্পরের পুরনো এই মন্দির আমাদের মা স্বপ্নে পেয়েছিলেন। মায়ের বাপের বাড়ি, মা এই স্বপ্নে এই ভৈরবেশ্বর ধামের পেয়েছেন, স্বপ্নে পেয়ে এই মন্দির প্রচার করেছেন। এই মন্দিরের মানে স্রষ্টা এখন আমার ভাই এবং আমি সাথেই থাকি। বহু বছর ধরে এই মন্দির 100 বছরের পুরনো এবং বংশ পরস্পরায় ওই মন্দির আমাদের চলে এসেছে ভৈরবেশ্বর ধাম নামে। টিভির সামনে আসার আমার কারণই হচ্ছে শিবধামের নাম প্রচার করা। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন নাই ভৈরবেশ্বরের শিবের ধাম, তাদের উদ্দেশ্যেই আমি আজকে বলছি এই ধাম আমাদের 100 বছরের পুরনো। এর মাহাত্ম্য প্রচারের জন্য আমি আপনাদের কাছে আমরা দুজনে এসেছি। 100 বছরের এই পুরনো বংশ পরস্পর এই মন্দির খুব জাগ্রত। এখানে অনেক কাজ হয়ে থাকে। যারা আজকাল সরকারি চাকরি পায় না, বহু জায়গা থেকে প্রতারিত হয় সরকারি চাকরির নামে, তারা আমাদের এই ধামে এসে সরকারি চাকরি পেয়ে আমাদের এখানে পুজো দিয়ে গেছেন এবং আমাদের এই ধামে এসে পুজো দিয়ে আমাদের লিখিত দিয়ে গেছেন। তাই বন্ধু, সরকারি চাকরির জন্য অবশ্যই আপনারা আমাদের ধামের সাথে যোগাযোগ করুন। কোনটা ধরে নাও। কে আছে বলুন। নমস্কার, আপনার? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বশীকরণটা আপনি কতদিন হয়েছে? বেশি দিন হয়নি আমার যত সম্ভব মনে হচ্ছে। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ঠিক 42 ডেজের মধ্যে মোটামুটি আমার যেটুকুনি মনে হচ্ছে আপনার এই 12-13 দিন মতো হয়েছে, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ, এত 12-13 দিনে হবে না, কম করে হলে আপনাকে 21 দিন অন্তত সময় দিতে হবে। 21 দিনের পরেই আপনি বুঝতে পারবেন বশীকরণটা কত মানে পাওয়ারফুল হয়েছে। কারণ আমাদের এখানে রাজমোহিনী বশীকরণ খুব পাওয়ারফুল হয়। হ্যাঁ দিদি কি বলছেন? বিভিন্ন ভালো থাকবেন। বিভিন্ন শ্মশানক্রিয়া এবং হোম যজ্ঞ এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কবচ তৈরি করে থাকি আমরা মাত্র 251 টাকায়। পশ্চিমবঙ্গের কোথাও আপনারা এটা পাবেন না। এই ভৈরবেশ্বর শিবধামের মাহাত্ম্য 100 বছরের পুরনো এই মন্দিরে যদি আপনারা একবার আসেন 50% কাজ আপনি পা দিলে হবে, আর 50% কাজ আমরা ভৈরবেশ্বর শিবের মানে আশীর্বাদে আপনাদেরকে করে দেব। তাই বন্ধু, বিচলিত হবেন না, আমাদের এই ভৈরবেশ্বর ধামে আসুন। এই ধাম আমাদের অনেক স্বপ্নে পাওয়া, সুতরাং এই ধামের মাহাত্ম্য আমি দু কথায় বলে শেষ করতে পারবো না। অবশ্যই আমাদের শ্যামবাজার আরজিকরের সামনে ভৈরবেশ্বর ধামে আসবেন। বেশিরভাগ মানুষ কাজের কাছে আমাদের কাছে আসেন বশীকরণ, বিদ্বেষণ, অর্থনৈতিক সমস্যা এবং শত্রু দমন এর জন্য এসে থাকে। এই চারটে কারণের জন্য এসে থাকে। এই চারটে কারণে আমরা খুব ভালোভাবে কাজ করে থাকি। শুধু 251 টাকার বিনিময়ে আপনারা একবার অবশ্যই ভৈরবেশ্বর ধামে আসবেন। এই ধাম আমাদের বহু বংশ পরস্পর 100 বছরের পুরনো এই ধাম। আমার মা স্বপ্নাদেশে এই ধাম পেয়েছেন। তাই বন্ধু, দেরি করবেন না। যারা এসেছেন তারা ধামের মাহাত্ম্য জানেন, যারা আসেননি তারা অবশ্যই একবার আমাদের আরজিকরে ভৈরবেশ্বর ধামে এসে যোগাযোগ করুন। আচ্ছা, আমি ফোনটা ধরে নিয়ে আবার বলছি। হ্যাঁ, কে বলছেন বন্ধু? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন মণিশঙ্কর বাবু। কালীঘাট থেকে। আপনার গোত্রটা বলুন। সান্ডিল। কি ব্যাপারে জানতে চাইছেন? কর্ম। বয়স কত আপনার? 49। আপনার জন্মছক করা আছে কি? জন্মছক যদি করা না থাকে, নাম গোত্র দেখে যেটুকুনি আমরা বুঝতে পারি আসনে বসলে
কিন্তু এখনই এই মুহূর্তে যেটুকুনি আপনাকে বলতে পারি, আপনি রবি গ্রহের জায়গাটা একবার দেখে নেবেন, কারণ রবি গ্রহ পীড়িত থাকলে বেশিরভাগ মানুষেরই অর্থনৈতিক ব্যাপারটা, অর্থনৈতিক উন্নতি শুধু করার ব্যাপার নয়, অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে অর্থটা সঞ্চয় করে রাখার ব্যাপার একটা রয়েছে। সেটা আপনি রাত্রি 7টার পর টিভির পর্দায় যে মোবাইল নম্বর দুটো আছে, এই মোবাইল নম্বর দুটো নোট করে নিন, 7টার পর ফোন করবেন, তখন আমার দিদি এবং আমি আসনে বসে তখন ডিটেলস বলে দেবো। ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, এই যেটা বলছিলাম যে এখানে আমাদের কাছে আসে মোহিনী বশীকরণ, ব্যর্থ প্রেম, স্বামী স্ত্রীর অশান্তি, বিবাহ, চাকরি, বিদ্যা, ব্যবসা, সন্তান লেখাপড়া করছে না, তার স্বাস্থ্য, অর্থ, শত্রু দমন, বাস্তুদোষ, মামলায় জয়লাভ এবং কাল সর্পদোষ, মাঙ্গলিক সূক্ষ্ম বিচার, সব কিছুর জন্য আমাদের এই ভৈরবেশ্বর ধামে আসে। আমরা খুব সূক্ষ্ম বিচারের মাধ্যমে তাদের পরিষেবা দিয়ে থাকি ভাই। আর এবং আমি সন্ধ্যের পর এবং সকালে সন্ধ্যে দুবেলা আমরা ভক্তদের দেখে থাকি। তাই বন্ধু, দেরি করবেন না, দেরি না করে আমাদের অবশ্যই ভৈরবেশ্বর ধামে আসবেন, যেটা আমাদের 100 বছরের পুরনো বংশ পরম্পরায় আমরা করে এসেছি এই ধামে। যেসব দোষ জীবনে আমাদের আছে, কালসর্প, মাঙ্গলিক, কেমদ্রুম, শনির সাড়ে সাথী, গুরুচণ্ডাল, সাপিক দোষ, এইসব দোষগুলোর তো প্রতিকার করবেনই। এবং এইসব দোষের প্রতিকার আমরা করে থাকি 5 জন মিলে, আমরা 5 জন মিলে এবং গুরুদেবের উপস্থিতিতে আমাদের দক্ষিণেশ্বরের কাছে এক মন্দিরে আপনাদের বসিয়ে রেখে, আপনাদের বাড়ির লোককে বসিয়ে রেখে এই সব দোষগুলো আমরা, বড় বড় যে ভারী দোষগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে দিয়ে থাকি। 2-2.5 ঘন্টা সময় লাগবে, 100% মানে প্রতিকার আমরা করতে পারি। সেটা আপনারা বুঝতেই পারবেন, মাত্র 24 ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আমরা গুরুদেবকে বসিয়ে রেখে গুরুদেবের উপস্থিতিতে আমরা 5 জনে মিলে এই ভারী ভারী দোষগুলো যেগুলো বললাম সেগুলো আমরা কাটিয়ে থাকি। আর শ্মশান ক্রিয়ার মাধ্যমে আমরা এই কাজ করে থাকি। এবং শুধু তাই নয়, হিন্দু এবং সুলেমানি তন্ত্রে আমরা কাজ করে থাকি। তাই দর্শক বন্ধু, আপনাদের কাছে আমার বলার একটাই কথা, আমাদের এই 100 বছরের মন্দির, এই পুরনো এই মন্দির এত জাগ্রত, আপনি আসলে শুধু আমরা বলি একটা শিবের মালা এবং একটা 5 টাকা ধূপকাঠি নিয়ে আসবেন। এইটুকু নিয়ে যদি আপনি ভক্তি ভরে এই আশ্রমে একবার পা দিয়ে থাকেন, 50% কাজ আপনার পা দিলে হবে, আর 50% হবে আমরা ঈশ্বরের আশীর্বাদে আপনার তন্ত্রের মাধ্যমে আপনাকে করে দেব। তাই বিচলিত হবেন না। জীবনে যা জন্মছকে যদি কোনো বলছি, একটু ফোনটা ধরে নি। কে আছে বলুন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেহালা থেকে। নাম গোত্রটা বলুন। মধুকুল্ল গোত্র। কি নামটা বললেন? কার ব্যাপারে জানতে চাইছেন? তা মেয়ের নাম গোত্র বলুন। হ্যাঁ, সমাজশ্রী মন্ডল। কি গোত্র বলছেন দিদি? মধুকুল্ল গোত্র। মধুকুল্ল গোত্র। কি সমস্যার ব্যাপারে জানতে চাইছেন? বিয়ের ব্যাপারে। বয়স কত? বর্তমানে এখন কি করছে? মানে কোনো কাজকর্ম করছে কি না, পড়াশোনা করছে, কিছু করছে কি? এমএ কমপ্লিট করছে, খুব ভালো কথা। ঠিক আছে, যাই হোক, বিয়ের ব্যাপারে যোগাযোগ হচ্ছে না। আপনি জন্মছক যদি বানিয়ে থাকেন, একবার দিদির সঙ্গে কথা বলে নেবেন। আরাধ্যাত্রীর সঙ্গে আপনার সাধারণত বিয়ের ব্যাপারে অসুবিধা হয় শুক্র গ্রহ পীড়িত থাকলে, কারণ প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে থাকার ব্যাপারে শুক্র গ্রহটা খুব এফেক্ট করে। সেই জায়গাটা দেখে নেবেন। আর যে নম্বর দুটো, মোবাইল নম্বর দুটো আছে টিভির পর্দায়, সন্ধ্যে 7টার পর ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন। যে কথাটা আপনি টিভিতে শুনুন, যে কথাটা যে বললেন যে বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যাপার, আপনি জন্মছক অবশ্যই করবেন। এই জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে, আপনি নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দক্ষিণেশ্বরের কাছে এক সিদ্ধপীঠে গুরুদেবকে বসিয়ে রেখে আপনার মেয়ের মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবো। দেখুন তো, মাঙ্গলিক দোষ কাটার 3 মাসের মধ্যে আপনার মেয়ের সম্বন্ধ আসে কি আছে না, এটা পরীক্ষা করার জন্য তো আপনাকে আমাদের এই ভৈরবেশ্বর ধাম, যেটা 100 বছরের পুরনো, সেই মন্দিরে আপনাকে আসতেই হবে। তাই দর্শক বন্ধু, আজ আপনাকে আমি আরো এক কথা বলি। আমি আজকে 17 বছর এই জ্যোতিষ পেশার সাথে যুক্ত, এবং বহু ছক আমার কাছে এসেছে। বহু বিবাহ থেকে আরম্ভ করে বিবাহ এসেছে, চাকুরি এসেছে, ব্যবসা এসেছে, স্বামী স্ত্রীর অশান্তি, সন্দেহের বছর স্বামী স্ত্রীর অশান্তি ডিভোর্সের জায়গায় চলে গিয়েছিল। সেই ডিভোর্সের জায়গা থেকে আমরা একটা ভালো জায়গায় এনে তাদেরকে আবার মিলমিশ করিয়ে দিয়েছি। তাই সমস্ত জন্মছকটা আগে বিচার করুন। যেসব মায়েরা প্রথম মা হয়েছেন, তাদের বাচ্চার জন্মছক বিচার করিয়ে আমার দ্বারা কিংবা আমার মতো কোনো জ্যোতিষীর দ্বারা
দ্বারা নামের প্রথম অক্ষরটা নিন, নিয়ে সেই নামে নাম রাখুন। সেই নামে নাম রাখলে আপনার সেই মানুষটি, সেই বাচ্চাটি জীবনে সার্থকতা পাবে। এইরকম আমি অনেক কাজ করেছি যাতে তার সে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। 17 বছরের অভিজ্ঞতায় আমরা কামরূপ, কামাখ্যা এবং তারাপীঠ সমস্ত জায়গার থেকে, সিদ্ধপীঠ থেকে আমরা ভালোভাবে এই তন্ত্রটাকে উপলব্ধি করেছি, শিখেছি। শুধু বলার জন্য বলছি না, আপনি যে যে আসবেন সেই দেখবেন আমরা তন্ত্রে পারদর্শী। আমার ভাই তো দেখেই তন্ত্র, এবং আমিও এটা খুব ভালোভাবে করে থাকি, জ্যোতিষ এবং তন্ত্র। এক লাইন হলেও আমরা ভালোভাবে শিখেছি যাতে একটা মানুষের উপকার হয়। আর দক্ষিণা রেখেছি মাত্র 251 টাকা। তাই কোনো ভয় করবেন না। যাদের জন্মছক হয়নি অবশ্যই আসুন আমাদের কাছে। 251 টাকার বিনিময়ে আমরা আপনার জন্মছক করে দেবো, প্রতিকার প্রতিবিধান দুটোই করে দেবো, যেটা আপনার জীবনে একটা চলার পথে পাথেও হবে। 251 টাকা মূল্যে আমরা কিছুই হয় না, জানি টিভিতে বসতে গেলে একটা খরচা আছে, কিন্তু আমরা সেইভাবে কোনো ব্যবসা করি না, ব্যবসার জায়গায় আমরা বসি না। আমাদের শুধু চেম্বার নেই, আমাদের শুধু মন্দির। শুধু এখন দর্শকরা বলছে এখানে বসুন, ওখানে বসুন, সেটা আমরা একটা চিন্তা ভাবনা রেখেছি, কিন্তু আমরা এই ভৈরবেশ্বর ধামে এই মন্দিরে মন্দিরে আমরা সব কাজ করে থাকি। বলছি, হ্যাঁ, কে আছেন বলুন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নাম গোত্রটা বলুন। অরূপ পাল, নাগেশ্বর গোত্র। কি ব্যাপারে জানতে চাইছেন? বয়স বলুন। বয়স 29। এখন বর্তমানে কি করছেন আপনি? মানে প্রাইভেট ফার্মে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি আপনার ছকটা করিয়েছেন? ভৌমদোষ আছে, মঙ্গল কি 1, 4, 7, 8, 12-তে বসে আছে, দেখেছেন এটা? আচ্ছা, আপনি অবশ্যই আমাদের ভৈরবেশ্বর ধামের সাথে যোগাযোগ করুন। আজকে সন্ধ্যেবেলা তো ফোন করবেনই, এছাড়া আপনি আসবেন। আপনার ভৌমদোষ থাকলে সেটা আমরা কাটিয়ে দেবো। আপনি টিভিতে শুনুন, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। টিভির পর্দায় টিভির পর্দায় যে নম্বর দুটো রয়েছে, সেই নম্বর দুটো মোবাইল নম্বর দুটো রয়েছে, সেই মোবাইল নম্বর দুটোতে আপনারা ফোন করে নেবেন। ফোন করে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, যে কথা বলছিলাম, আর 1 মিনিটের মধ্যে আমি শেষ করছি। ভাই কিছু বলবে তো? তাই যে কথা বলছিলাম, দর্শক বন্ধু, যদি জন্মছক না থাকে অবশ্যই জন্মছক করে নেবেন। আর এই মোহিনী বশীকরণ একটা ভীষণ বড় বশীকরণ। সেই বশীকরণে যদি কোনো প্রেমিক প্রেমিকা যদি কেউ কাউকে ছেড়ে দেয়, তার মনের কষ্ট সেটা আমরা বুঝতে পারি। তাই মোহিনী বশীকরণটা আপনাদের করে দেবো, যাতে সেই প্রেমিক আপনাকে ছাড়তে না পারে, কিংবা প্রেমিকা আপনাকে ছাড়তে না পারে। স্বামী স্ত্রীর অশান্তি থাকলে সেটা আমরা করে দেবো। যার চাকুরি হচ্ছে না, আজকে বিবাহ এসছে 2টো, বিবাহের জন্য মাঙ্গলিক সমস্যা কিংবা শুক্রের কোনো দোষ থাকলে সেটাও আমরা করে দেবো। সন্তান কারুর যদি না হয়, সেটা আমরা পঞ্চম ঘর থেকে বিচার করে যে তার সন্তান হবে কিনা, যদি হবে তবেই আমরা কাজ করব। যদি জন্মছক পারমিট না করে তাহলে আমরা এই কাজ করব না। তাই দর্শক বন্ধু, একবার আপনাদের ছকটাও বিচার করা প্রয়োজন। এবং স্বাস্থ্য না থাকলে তো আমরা কিছুই কাজ করতে পারবো না। স্বাস্থ্য তো দরকারি, অর্থ দরকার, এবং শত্রু দমন। আজকাল প্রত্যেকের প্রচুর শত্রু হচ্ছে। তাই দর্শক বন্ধু, শত্রুও যদি থেকে থাকে, সেই দমন এবং স্তম্ভন, শত্রুকে আপনার বশীভূত করতে পারি, স্তম্ভন করে রাখতে পারি, সেই জন্য আপনাকে ভৈরবেশ্বর ধামের সাথে যোগাযোগ করতে হবে। এবং লাস্ট কথা বলি, হিন্দু এবং সুলেমানি তন্ত্রে আমরা কাজ করে থাকি। ভৈরবেশ্বর ধামের পাশেই আমাদের দক্ষিণেশ্বর। সেই দক্ষিণেশ্বরে গুরুদেবকে বসিয়ে রেখে গুরুদেবের সামনে আমরা সবার কাজ ভালোভাবে করে থাকি। যে সমস্ত কালসর্প, মাঙ্গলিক বিষ যোগ, শনির 7.5, গুরু চণ্ডাল দোষ, কেমদ্রুম দোষ, যদি শনির 7.5 কুম্ভেতে লেগেছে, হ্যাঁ কুম্ভেতে লেগেছে। কে আছেন বলুন? হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন, কোথা থেকে বলছেন? দমদম ক্যান্টনমেন্ট। নাম গোত্র বলুন, নাম গোত্রটা বলুন। নাম বলুন। কার ব্যাপারে জানতে চাইছেন তার নাম গোত্রটা বলুন। নাম গোত্রটা বলুন। নাম বলুন। শাণ্ডিল্য গোত্র। বয়স বলুন, কি জানতে চান বলুন। কেরিয়ার মানে এখন আপনি কি করছেন? হায়ার সেকেন্ডারি এইচএস দিয়েছেন?
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেরি আপনি আছে দিয়েছেন, কেরিয়ারটা সবে শুরু হয়েছে। আপনি এক কাজ করুন, আপনি আমাদের সন্ধ্যে 7টার পর আমাদের ভৈরবেশ্বর মোবাইল নম্বর দুটো নোট করে নিন। মোবাইল নাম্বার নিচে দুটো মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দুটো নোট করুন, নোট করে আপনি সন্ধ্যে 7টার পর ফোন করবেন। ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই বলে দেবো, নিশ্চয়ই আপনার বলেই দেব, প্রতিবিধান দুটোই বলে দেব, এবার কোনো চিন্তা করবেন না। আপনার দশম ঘরকে দেখতে হবে এবং লেখাপড়ার জন্য পঞ্চম ঘর দেখতে হবে, চাকরির জন্য সমস্ত দেখতে হবে। আপনি 7টার পর ফোন করুন। আচ্ছা দর্শক বন্ধু, আমি তো অনেক কথাই বললাম, এবার আমার ভাই যা বলবে আপনারা একটু মন দিয়ে ধৈর্য ধরে শুনুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার। সবার প্রথমে আমার পিতামাতা এবং দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকে প্রণাম জানাই, এবং আর 10 মিনিট সময় আছে। আর এই 10 মিনিটের মধ্যে আপনাদের যেটুকুনি কথা আপনাদের জানাতে চাই, আমাদের এই ভৈরবেশ্বর শিবধাম 100 বছর পুরনো বংশ পরম্পরায় একটি জাগ্রত মন্দির। এই মন্দির স্বপ্নাদেশে পাওয়ার পর আমার দাদু প্রতিষ্ঠা করেছিলেন। আমার মা বহু বছর ধরে সাধনা করেছেন, এবং আমিও বিভিন্ন জায়গা থেকে, তারাপীঠ, কামাখ্যা, বিভিন্ন জায়গা থেকে সিদ্ধি লাভ করার পর যখন আসনে বসি, তখন ভক্তের আগের কথা পরের কথা সমস্ত কথা বলতে সক্ষম হই। সবই ভৈরবেশ্বর শিবের দয়, জয়গুরু বামদেব, জয় মা তারার দয়। কারণ এই এত কম মূল্যে পশ্চিমবঙ্গের মধ্যে 251 টাকায় প্রতিকার ও প্রতিবিধান কোনো জায়গায় পাওয়া যায় না। কারণ এছাড়া আমাদের কোনো চেম্বার বা কোনো জায়গায় আমরা বসি না, আমরা মন্দিরেই বসি। মন্দিরে সকালবেলা থেকে, সকাল 11টা থেকে বসি। সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা সবসময় পাবেন, যখন ফোন করে আসবেন। কারণ অনেক লোকই ফিরে যায়, হোটেলে থাকতে হয়, পরের দিন এসে দেখা করে, প্রচুর ভিড় হয়। আগে থেকে ফোন করে যোগাযোগ করে আসবেন। এবং এখনকার দিনে যে ব্যাপারগুলো হয় বেশিরভাগ হচ্ছে বিনা ধারণে প্রতিকার। কারণ বেশিরভাগ লোকই আজকাল ধারণ করতে চায় না, বিভিন্ন অসুবিধা হয়। বিনা ধারণে প্রতিকার এইগুলো হয় বিভিন্ন শ্মশান ক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন তন্ত্র ক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন হোম যজ্ঞের মাধ্যমে, এবং বিভিন্ন যে তাবিজ কবচ আছে, যে বশীকরণের মাধ্যমে যে কবচগুলো হয়, রাজমোহিনী বশীকরণ, প্রজাপতি বশীকরণ, সিঁদুর পরা বশীকরণ, ফুল পরা বশীকরণ, এছাড়া বশীকরণের বিভিন্ন দিক ও ভাগ আছে। সাধারণত একটা কাজ করলে সাধারণত মানে মানে যে সমস্ত মাদুলিগুলো হয় 6 মাস গুণমান থাকে, কিন্তু কবচ সারা জীবন আপনাদের এটা একটা প্রতিকার, মানে একটা ঢালের মতো রক্ষা করবে। সর্বগ্রহদাদি দোষ, সর্ব রোগ জ্বালা ব্যাধি, সকল মানসিক দুশ্চিন্তা, অর্থনৈতিক সমস্যা, এবং বিভিন্ন রকম আপনার বিয়ের ব্যাপারে বলুন, সাংসারিক ব্যাপারে বলুন, প্রেমের ব্যাপারে বলুন, স্বামী স্ত্রীর ব্যাপারে বলুন, যে কোনো সমস্যায় আপনার সমাধান করবে, এবং আপনার জীবনে চলার পথে একটা সৌভাগ্যের রাস্তা দেখিয়ে দেবে। আজকালকার দিনে সমস্ত জ্যোতিষতান্ত্রিক সবাই ভালো কাজ করে, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আপনারা বিশ্বাস করবেন না, আপনাদের বলছি। ঠিক আছে, হ্যালো হ্যালো, কে বলছেন? নামটা বলুন, যার সম্পর্কে জানবেন, নামটা বলুন। হ্যাঁ, কি পাল? দেবপ্রিয় পাল। আচ্ছা, বয়স বলুন। 35। গোত্র বলুন। নাগেশ্বর গোত্র। সমস্যা বলুন। চাকরি, আপনি কি করেন এখন? কি করেন আপনি? কি করেন এখন? একটা কাজের সাথে, সাধারণ একটা কাজের সাথে যুক্ত আছেন। আচ্ছা, আপনি 7টার পর ফোন করুন। ফোন করলে আমরা বলে দেবো আপনার ক্যারিয়ারটা কি করে জমবে। আসলে বসে আমরা তখন বলে দেবো, কারণ এত কম সময়ের মধ্যে তো বলা যায় না। এবং যে কথাটা বলছিলাম, আপনাদের এই বশীকরণ কি, বিভিন্ন প্রেমিক প্রেমিকা, বিভিন্ন স্বামী স্ত্রীরা যাদের মধ্যে অশান্তি হচ্ছে, বহু পরিবার এখানে এসে উপকৃত হয়েছে এবং পুজো দিয়ে গেছে এবং ভালোভাবে জীবনযাপন করছে। এবং প্রেমিক প্রেমিকারা যাদের মধ্যে 5-6 বছর সম্পর্ক থাকার পর ভেঙে যাচ্ছে, তাদের মধ্যে এই বশীকরণের ফলে, রাজমোহিনী বশীকরণের ফলে তারা যুক্ত হয়ে তারা বিয়ে থা করে সংসার করছে। আজকালকার দিনে যে সরকারি চাকরি পাওয়া যায় না, প্রচুর মানুষ, ছেলে মেয়েরা এখানে সরকারি চাকরি পেয়ে এখানে পুজো দিয়ে যায়। এটি একটি জাগ্রত মন্দির, ভৈরবেশ্বর শিবধাম আজকের নয়, 100 বছর পুরনো। আপনারা এখানে এলেই এর মাহাত্ম্য আপনারা বুঝতে পারবেন, না হলে পারবেন না আমাদের কথা শুনে। আর আরেকটা কথা যেটা বলছিলাম, আপনারা যে কথাটা হয়তো মানে টিভির পর্দায় বিশ্বাস কতটা করবেন জানি না, আজকালকার সবাই জ্যোতিষতান্ত্রিক, সবাই ভালো কাজ করেন, কিন্তু আমাদের কাছে বেশিরভাগ লোক যারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে এসছে, প্রচুর টাকা খরচা হয়ে গেছে, সোনা গয়না বিক্রি করে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তারা কিন্তু সেই প্রতিকারের যে আশা নিয়ে, তারা প্রতিকারের মনোবলটা তাদের ভেঙে গেছে। এবং তাদের জন্যই বলি যে এই এত কম মূল্যে ভৈরবেশ্বর শিবধামে
শিবধামে যে হাজার হাজার মানুষ আসছে, আমাদের একটাই উদ্দেশ্য ভৈরবেশ্বর শিবধামের নাম যাতে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যাতে ছড়িয়ে যায়, এবং ছড়িয়ে গিয়ে যারা জানেন না তারাও জানে ভৈরবেশ্বর শিবধামে না। আমি নাও থাকতে পারি, আমার দিদি নাও থাকতে পারে পৃথিবীতে, কিন্তু এই ভৈরবেশ্বর শিবধাম যেন হাজার হাজার বছর ধরে এই ভৈরবেশ্বর শিবধামের নামে যাতে জাগ্রত হয়ে পশ্চিমবঙ্গের যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়, এই জন্যই টিভির পর্দার সামনে আসার কারণ। এবং এছাড়া যেগুলো বলছিলাম, হ্যাঁ কে বলছেন বলুন? কে বলছেন? আচ্ছা, গোত্র বলুন। নাগেশ্বর গোত্র। আচ্ছা, চাকুরি কিসের জন্য জানতে চান? ব্যবসা। কি করছেন আপনি এখন? আমি একটি ফলের ব্যবসা। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 29। কোথা থেকে বলছিলেন? কোথা থেকে বলছেন? আমি বলছি হাওড়া বাগনান থেকে। আচ্ছা, হাওড়া বাগনান থেকে। দর্শক বন্ধু, আপনি সন্ধ্যে 7টার পর ফোন করবেন, আমি তখন বলে দেবো এই ফলের ব্যবসাটা আপনার শুট করছে কিনা, কারণ এক একটা ব্যবসার জন্য এক একটা গ্রহ দায়ী থাকে। আপনি 7টার সময় ফোন করবেন, আমি দেখে বলে দেবো এই ব্যবসায় আপনার কেমন লাভ হচ্ছে, আপনি কিছু বলবেন না, এবং কিভাবে আপনি অন্য ব্যবসায় হতে পারে কিনা সন্ধ্যে 7টার পর আপনি ফোন করবেন। ঠিক আছে, আর বেশি সময় নেই, আপনাকে এইটুকুনি জানিয়ে দিচ্ছি যে যারা প্রতারিত হয়ে প্রচুর টাকা পয়সা যাদের খরচা হয়ে গেছে, তারা প্রতারিত হয়ে তাদের মনোবল ভেঙে গেছে, কিন্তু জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র, আর তন্ত্র হচ্ছে এমন দেবাদিদেব মহাদেবের এমন একটা সৃষ্টি করা জিনিস, যে এই তন্ত্র আর জ্যোতিষটাকে যারা ভালোভাবে মানে ঠিকভাবে কাজ করে তারা তো নিশ্চয়ই খুবই ভালোভাবে মহাত্মা ব্যক্তি, কিন্তু যারা এই জ্যোতিষ তন্ত্র নিয়ে কিন্তু যারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে গেছে, হাজার হাজার মানুষরা, তারা কিন্তু আজকে এই ভৈরবেশ্বর শিবধামে আসছে, তাদের দুঃখের কথা বলছে, কষ্টের কথা বলছে। এবং সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, সবারই কিন্তু মানুষের এই আত্মা, মানুষের এই জীবন কিন্তু বেশি দিনের নয়, কিন্তু সেই সময়ের মধ্যে যারা ভালো মতো মানে বাঁচতে চায়, যারা মানে পাপ কর্ম যাতে কম করে, এবং সে যে মানুষই হোক না কেন, সে জ্যোতিষী হতে পারে, তান্ত্রিক হতে পারে, সাধারণ মানুষও হতে পারে, যে মানুষই ভালো কাজ করবে তার ফল কিন্তু ভালো পাবে, সে বেঁচে থাকা অবস্থাও পাবে, মরে যাওয়ার পরও কিন্তু সেই কর্মফলটা তাকে কিন্তু পেতে হবে। সুতরাং সেই মতোই তারা কাজ করুক, এবার সেই মতোই তারা প্রতিকার করে তারা সারা জীবনটা যারা প্রতিকারের মাধ্যমে জীবনটা উপকার যাতে পায়, সেই মতো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং সামনে যে অমাবস্যা রয়েছে, অমাবস্যার আগে প্রচুর ভিড় হয়, সেই জন্য আজকে 20 তারিখ 30 তারিখের মধ্যে আপনারা চেষ্টা করবেন যোগাযোগ করে মন্দিরে এসে আমাদের সঙ্গে এসে মন্দিরের মধ্যে যোগাযোগ করে নিতে, কারণ 30 তারিখের পর থেকে প্রচুর ভিড় হয়, তখন সব মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না, এবং সেই জন্য 30 তারিখের মধ্যেই বেশিরভাগ মানুষ যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন। হ্যাঁ, কে আছেন বন্ধু বলুন? নামটা বলুন, জোরে বলুন, নাম গোত্রটা বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বড়নগর থেকে। আচ্ছা, বয়স কত আপনার? না বয়স মোটামুটি বয়স বলুন। 35 বছর। সমস্যা বলুন। সমস্যা কি ব্যাপারে জানতে চাইছেন? আপনার সংসার, সন্তান, সংসার সম্বন্ধে শুনুন, জানার কোনো শেষ নেই, সেই জন্য আপনাদের একটা কথা বলছি, যারা একটা নির্দিষ্ট বলবেন কি সমস্যা নিয়ে জানতে চাইছেন, সন্ধ্যে 7টার পর ফোন করবেন। মোবাইল নম্বর দুটো বলছি, বারবার নোট করে নিন, এই মোবাইল নম্বর দুটো যে গ্রিন বক্সে রয়েছে, মোবাইল নম্বর দুটো নোট করে নিন, 7টার পর ফোন করবেন। আর 30 তারিখের আগে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ 30 তারিখের পর থেকে অমাবস্যা যে এগিয়ে আসছে প্রত্যেক মাসে, সেইখানে কিন্তু প্রচুর ভিড় হয়, তখন কিন্তু অনেক মানুষ যোগাযোগ করতে পারে না, ফিরে যায়, এবং তার আগে আমরা তারাপীঠে চলে যাই, যোগাযোগ হয় না। 30 তারিখের মধ্যে আপনারা অবশ্যই যোগাযোগ করুন, যোগাযোগ করে প্রতিকার ও প্রতিবিধান মাত্র 251 টাকায় আপনারা পেয়ে যাবেন। এবং যেদিনকে আসবেন তার আগের দিন ফোন করে আপনারা যোগাযোগ করে আসবেন। এখানে হিন্দু, মুসলিম, সুলেমানি তন্ত্রে প্রচুর মুসলিম ভাই বোনেরা এখানে আসেন, আপনারা যাতে উপকার পান, আপনারা জীবনে একটা সৌভাগ্যের রাস্তা যাতে আপনারা দেখতে পান, ভৈরবেশ্বর শিবের দয়ায়
আর জয় গুরু বামদেব, জয় মা তারার কৃপায় আমরা যাতে করে দিতে পারি এইটুকুনি আমাদের আশীর্বাদ দিন। এবং আপনারা যারা উপকার পেয়েছেন তারা তো প্রচুর মানুষ প্রশংসা করেন, ফোনে বলেন, আপনার টিভির পর্দার সামনে বলেন, আপনার মন্দিরে এসে পুজো দিয়ে যান। এবং এই ভৈরবেশ্বর শিবধামের নাম যে কোনায় কোনায় ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে, আপনারা অবশ্যই আসবেন এই ভৈরবেশ্বর শিবধামে। দিদি কিছু বললে বলুন। আচ্ছা, কি আর কি বলবো আপনাদের, সবই তো বললাম। আমাদের এই 100 বছরের পুরনো এই মন্দির, তাই আপনাদের সবাইকে আসার আমরা আমন্ত্রণ রাখি। আজ আর কিছু বলার নেই। জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় ভৈরবেশ্বর শিবায় নমঃ। সবার মঙ্গল হোক। আসবেন, সবাই ভালো থাকুন, মঙ্গল হোক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।